বেস্ট ব্লগার অফ দ্য ইয়ার, কেমন লাগছে পুরস্কারটা? খুব ভালো লাগছে। আমি এইমাত্র এটাই বললাম যে ডিজিটাল ক্রিয়েটার্সদেরকেও ভ্যালিডেট করা হচ্ছে থ্রু রেড ভাইন এন্টারটেনমেন্টস। থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি আর এক্সাইটেড তো ছিলামই, এন্ড আই গট দ্য অ্যাওয়ার্ড। হঠাৎ করে ব্লগিং করা বা এই যে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কাজ করার ভাবনা চিন্তাটা কোথা থেকে এলো? আমি আগে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি 2017-18 থেকে। আর তারপরে ওই মেকআপ ভিডিওস বেশি করতাম, তারপরে আস্তে আস্তে এই এন্টারটেনমেন্ট বা রিলেটেবল ভিডিওস এর আসা। তো জার্নিটা ওয়াজ লং, বাট এখন এক্সপোজার পাওয়া শুরু হয়েছে, তো অ্যাকচুয়ালি ইট ফিলস ভেরি নাইস। ডিজিটাল ক্রিয়েটরদের যে একটা জায়গা দেওয়া হলো বা ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে, সেটা নিয়ে কি বলতে? দ্যাট ওয়াজ নিডেড, কারণ বাড়ির লোককে তো বললে বাড়ির লোককে বোঝানোটা একটু কষ্টকর হয় যে আমরা কি করি অ্যাকচুয়ালি। তো যদি এরকম একটা বড় প্ল্যাটফর্ম আমাদেরকে ভ্যালিডেট করে, তাহলে হয়তো বাবা মাদেরকে বোঝানো ইজি হবে যে আমরা অ্যাকচুয়ালি কি করি। দর্শকদের জন্য কি বলতে চাও, মানে আগামীতে যারা আরো ব্লগিং করতে চাইছে এরকম ক্যামেরা আছে মাইন্ডে, যদি খুব ইউনিক আইডিয়াস থাকে তাহলে গো ফর ইট। ওই আইফোন ক্যামেরা আলাদা করে অত বড় বড় কিছু দরকার হয় না। যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে তুমিও হতে পারো, আমি যখন হতে পারি তাহলে যে কেউ হতে পারবে।